প্রিয় বন্ধুরা আমার, আমি আজ আমাদের গ্রামের বাড়িতে এসেছি। আর এখানে এসেছি আসার পরে মনা খালা উনি আমাকে ঘুরতে নিয়ে বের হয়েছে। তার নিজের সমস্ত কাজকর্ম শেষ করে তারপর সে আমাকে নিয়ে ঘুরতে বের হয়েছে। এই যে দেখুন পেঁপে গাছ, এখান থেকে আমি এই পেঁপেটা ছিললাম। আরও একটা আছে, এটাকে ছিঁড়ব কিনা ভাবছি। এটা বড় হয়েছে না ছোট সেটা জানি না। এটা কিন্তু বেশ বড়, এটা বেশ বড় হয়েছে, যার জন্য আমি এটাকে ছিঁড়লাম। আমার এটা খুব ভালো লাগে, নিজের গাছ থেকে ছিঁড়ে মানুষকে দিতে, নিজে খেতে খুবই ভালো লাগে। অন্যকে বিলিয়ে দিতে আমার খুব ভালো লাগে। গাছের ফল একজনকে ছিঁড়ে দিব, সেটা আমার খুব ভালো লাগে। আর আমার সাথে মনা খালা উনি আমাকে নিয়ে ঘুরতে বের হয়েছে, বলো চলো তোমাকে নিয়ে একটু ঘুরে আসি। ওই মানুষটা কিন্তু খুব অসুস্থ, কিন্তু আমাকে দেখে তার এত ভালো লাগছে যে তুমি এত বছর পরে আসলে, তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে, চলো তোমাকে নিয়ে একটু ঘুরে আসি। তো এই যে গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটছি। আমাদের গ্রামটা একটু অন্যরকম, সৌন্দর্যটাই যেন ভিন্ন। এই যে এই কচুরি পানা, এটা আমি কোনো দিন দেখিনি। এত বড় বিশাল এরিয়া নিয়ে যে হয়, এত বড় বড় কচুরি পানার পাতা হয়, এটা সত্যি আমার জানা ছিল না। আমি এরকম দৃশ্য কখনো দেখিনি, এই ফার্স্ট দেখলাম। আর এই যে আমাদের পুকুর, আপনাদেরকে নিয়ে আসছি। এখানে এখানে অনেক গাছ লাগিয়েছে, যার জন্য আমরা কিন্তু কিছুই খেতে পাই না, জানেন। গ্রামের মানুষ, আশেপাশের মানুষ, তারা এটাকে নিয়ে যায় ছিঁড়ে ছিঁড়ে তাদের ইচ্ছা মতো। তারা মনে হয় যে তাদের জন্যই লাগানো হয়েছে, শুধু আমরা লাগিয়েছি। আর এটা সবাই খায়, সবাই গ্রামের আশেপাশের মানুষ যারা, এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক আশেপাশের মানুষরা আছে, তারাই এটাকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায়। নিয়ে তারা তাদের নিজেদের মতো খায়, অন্যকে দেয়। এটা কিছু করার নেই, আমরা এভাবেই চলছে। মানে আমি আমার জন্মের পরে থেকে এভাবেই দেখছি। আমার বাবা ওনারা যখন গাছ লাগাতেন, সেখানে যে ফল ফুল হতো, আমরা সারা জীবন কিনে খেয়েছি। আর আমাদের গাছের ফল আর তারপরে সবজি টবজি যেটাই বলেন না কেন, সব কিছু ওনারাই খেত। ওই যে কী যেন শাক পাতা হয়তো তুলছে, কী শাক তুলছে আমি জানি না, নাকি ঘাস পরিষ্কার করছে। আমি মুগ্ধ। আমি সত্যি অনেক বছর পরে এসেছি। আর আসলেও এভাবে কখনো বের হওয়া হয় না, কারণ আমরা বাড়িতে আসলে সবাই যখন একসাথে হই তখন অন্যরকম একটা মজা ওই বাড়ির মধ্যেই থাকে, ওখানেই সীমাবদ্ধ থাকে, ওখান থেকে কখনো বের হওয়া হয় না। কিন্তু আজকে মনা খালা আমাকে বললো চলো তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো সেই সাথে আমিও চিন্তা করলাম যে আমারও কিছু ভিডিও করা হবে, আপনাদের সাথে শেয়ার করা হবে। সেই সুযোগটা আমি আর হাতছাড়া করলাম না, চলে এলাম আপনাদের কাছে। পড়ে গেলাম হাত থেকে। এই যে আমি টায়ার্ড হয়ে গেছি, ভীষণ ভালো লাগছে আমার। সবাই ভালো থাকবেন আর আমার সাথে থাকতে হবে। এই যে দেখুন মনা খালা, এই যে দেখুন কতগুলো পেঁপে পেরেছে। ও আমি তো দেওয়ার পরে বড়টাই পেরেছি, খালা তো একদম ছোটো ছোটোগুলোই পেরেছে। এই দেখুন ভীষণ চমৎকার লাগছে, খুব ভালো লাগছে সত্যি। আপনাদের সাথে থাকতে পেরে আমারও খুব ভালো লাগে। ভালো থাকবেন।